আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। ওরে পাঙ্কা পাঙ্কা হই, ওরে পাঙ্কা পাঙ্কা হইয়া গেছি আমি এখন রে। ওরে দড়ির মাঝে টান মারিয়া দিছে পাঙ্কার মতো ঘুরাইয়া রে। আমি তো আকাশে উঠা গেছি রে, এখন পড়বো নিচে রে। হাই হাই ঝেরির পিছে লাগিয়া জীবন পাতা পাতা রে। আবার কিসের মধ্যে খাইলাম আমি ডুসা বাড়ে। এইবার তো আকাশে উঠিয়া গেছিলাম, আবার কেন পয়রা গেলাম রে। হাই রে কিসের মধ্যে ডুসকাই বারে বাহারে। আরে ডুসকাইয়া জীবনটাই আমার পাতা পাতা রে। এই একটা নেই টমের জীবন খান খান। বাপরে বাপ, টম আছে না গেছে? দেখা যাইতেছ তো এখনো আছে। ওরে রানা রে, তোমার নাতি টমের মানে আমার মাথাটা বন বন করে ঘুরে, চোখে মোটা মোটা আবার সর্ষা ফুলও দেখি রে। কিন্তু এই সর্ষা ফুল ধরা দেয় না, শুধু শরীরটা দুর্বল লাগে। ভাবসাব তো মোটেও ভালো ঠেকতেছে না। ওরে ট্যাং তুকুনা মানে ব্যাং, চল এখান থেকে পালাই, ধরা খাইলে আর যাবিন নাই। বিলাইয়ের কসম, বিলাইয়ের হাত গোষ্ঠীর কসম, শুধু হাত গোষ্ঠী না, বিলাইয়ের প্রেমিকারও কসম, এই ভয় দিয়ে জেরিকে আমি এখন পাকড়াও করব। ইয়াহু! ওরে কাম তো হয়ে গেছে মনে হয়, বই টিল দিল নাকি। ও বাপরে বাপ, কিসের সাথে কাইলাম ডুস। তোমারে ধরছি, এইবার তো বুঝছি আসল রহস্যটা কি। কি রে, হাত থেকে আমার বন্ধু ব্যাংক কোথায় গেল রে? হ্যাঁ, মনে হইতেছে তো টমের কাছে কামড়া সারছে রে। কি টম? তুকু টম তো আমি। কি জেরি, এইবার তোমাকে ধরবো তাড়াতাড়ি। পালাবে কোন বাড়ি? এই যা, পিছনে মনে হয় কেউ চলে আসলো, চিৎকার চেঁচামেচি শুরু করে দিছে। কে আসলো দেখি তো। কাম সারছে, এই এই জায়গার মালিক চলে আসছে রে বাবা। এইবার কি হবে রে? এই মালিক যদি দেখে আমার হাতে ব্যাংক, তাহলে তো আমার খবর আছে। কি করি তাহলে? ব্যাংকটাকে কে ফেলতে হবে। আম আম কাম হো গিয়া। ম্যাডাম দেখুন, আমার হাতে কোনো ব্যাংক নেই। আমি একদম পকপকা ঝকঝকা। এটা কি হলো? সতারের বাচ্চা আমার বন্ধুটারে খায়া দিল। সমস্যা নাই, ম্যাডামের টাইনা টাইনা লয়ে যাইতাছে। আজকে মনে হয় টমের কবরে আছে। আরে ম্যাডাম, আমাকে এভাবে গরু চুরের মতো টানতাছেন কেন? দূর, আমি তো একটা ব্যাংক চুরি করছি। এই যা, হাসা কথা কোয়া দেবো না। মানে আমি কোনো চুরি টুরি করি নাই ম্যাডাম। বুঝলাম না, এই কাঠগড়ায় আমার কেন নিয়ে আসলো রে বাবা? এই যে বইটা কলার বাপ, বিমাইটা কলা, তোমারে কতবার কইছি যে টম কোনোদিন ব্যাংক চুরি করতে পারেই না। আমাদের ব্যাংকটা অন্য কেউ মনে হয় চুরি করে নিয়ে গেছে। দেখো, টমের হাতে কোনো ব্যাংক ট্যাঙ্ক দেখা যাচ্ছে না। তুমি বইটা কলার বাপ, বিমাইটা কলা, বারবার আমাকে দোষারোপ করছো। আর আমার রাগ হয়ে গেছে। আর রাগে আমি টমকে টেনে ইসরে একেবারে গরু চুরের মতো নিয়ে আসলাম। জামাই বউয়ের ঝগড়া, আর এইদিকে আমার জীবন টেনা টেনা। কিরে, ব্যাংকটা নড়তাছে কেন? সর্বনাশটা হয়েছে রে। ব্যাংকটা তো তেরেং বেরেং করতেছে আমার ভিতরে। এইবার যদি ধরা খায় ম্যাডামের হাতে, তাইলে তো ম্যাডাম আর ম্যাডামের জামাই দুইটা মিললে পিটাইবো আমাকে। সর্বনাশ! ব্যাংক রে ব্যাংক, তুই মুখে থাক। এইবার টম এই জুসটা খাবে আর সঙ্গে সঙ্গে ব্যাংকটা মুখ থেকে বের হয়ে যাবে। এইবার মনে হচ্ছে টম জুস খাবে না। ইয়াহু! খাওয়ার দরকার নেই, জুস আমি তোমার নাকে মুখে চুরে মেরেছি, আর এতেই কাজ হবে। এইবার তাড়াতাড়ি সামনে বাক্স থেকে পিঁপড়াগুলা ছেড়ে দিতে হবে, আর তাতেই কাম হো গিয়া। ইঁদুরের বাচ্চা জেরি, তুই আমার মুখে জুস চুরে মারলি, তোর খবর আছে রে। খবর আমার না, খবর তোমার আছে, কারণ এবার আমি পিঁপড়া ছেড়ে দিয়েছি। পারলে পিঁপড়ার ঠেলা সামলাও তুমি। হা হা! সর্বনাশ! এ তো দেখি আইক্যাউলা ভাস। এত পিঁপড়া আমার দিকে আসছে, কারণ আমার শরীরে মিষ্টি জুস লেগে আছে। এগুলা তো এখন কামড়াবে আন্দা গুন্দা, আর আমার জীবনটা হয়ে যাবে পান্দা মুন্দা। এইবার আমি কি করি রে? চিৎকার করে কি লাভ হবে? ওরে পিঁপড়া আমার পায়ে, এবার পাবে উঠছে উপরের দিকে, একটু পরে আমার পেটে, একটু পরে আমার মুখে। এতে তো এই পিঁপড়া আমার কাপড়ের ভিতর ঢুকে গেছে নাকি? না করবো কেডা? ওরে গেছি রে, পিঁপড়া আমার কাইয়া পাতা পাতা কইরা দিল রে। ওরে বাবা রে, ওরে কত চুলকানি রে, মন চাচ্ছে এখন কামলা নিয়ে চুলকায়। ওরে এইদিকে আবার ভিতরে পেটের ভিতরে আবার ব্যাংকটা কি শুরু করলো রে। ও উরি বাবা রে বাবা! ওরে ভিতরে জ্বালা বাইরে জ্বালা, আর লাগতেছে না বালা।
কি রে, এটা আমি কোথায় আটকা পড়ে গেলাম? পারতাছি না বের হইতে, না পারতাছি নামতে। হ্যাঁ, এ তো দেখি কট খাইছি রে, গেরা কলে আটকে গেছি। আর জেরি দাঁত বের করে কিল কিল করে হাসছে। এইবার দেখি টম এন্ড জেরি তোরা ঝগড়া কি করে করিস, কারণ তোদের সাথে ওই আবুল আর বাবুলের কম্পিটিশন হবে। হ্যাঁ, এখন তো টম এন্ড জেরি তোদের মিলেমিশে থাকতে হবে। আর সবাই রেডি হয়ে যাও, কম্পিটিশন স্টার্ট হয়ে যাবে এখনই। আমি বাঁশিতে পু দেওয়ার সঙ্গে সঙ্গে। না, জেরির সাথে হাসিতে কথা বলতে হবে। জেরি, তুমি রেডি? আমি কিন্তু রেডি আছি, ঠিক আছে? বুঝছি, টমের সাথে আমার হাসি দিয়ে কথা বলতে হবে। ঠিক আছে টম, আমি রেডি আছি। হ্যাঁ, এখন ব্যাগে ক্যাচা দিচ্ছি। 1 2 3 স্টার্ট করে দাও। সবই ঠিক আছে, কিন্তু আবুল আর বাবুল এত খুশিতে আছে কেন, এই ব্যাপারটাই বুঝতে পারতাছি না। আমার বস কালা আবুল, আপনি আমার নাম রাখছেন বাবুল, তাই আমার মাথায় বুদ্ধি অনেক বাইরে গেছে, শয়তানি বুদ্ধি। আমি এই রেস দিয়া টম এন্ড জেরি গাড়ির স্টার্টিংটা দিছি কুলিয়া, নাট গেছে ঢিল হইয়া। হা হা, একটু পরে কি হবে, ওদের গাড়ি ইনসিডেন্ট করবে। হা হা হা। হা 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 হা, তুই আমার শিষ্য হলে কি হবে রে? তুই তো দেখে আমার চেয়ে আরো বড় শয়তান রে। এইবার টম এন্ড জেরি কি হইব? ওই সব শয়তানের বাপ ইঁদুর বিলাই, বাঁশিতে পু দিচ্ছি কিন্তু, ঠিক আছে? 1 2 3। হাই হাই রে, আবুল্লা আর বাবুল্লা তো দেখি আমগুর সঙ্গে সঙ্গে যাইতাছে। না, ভলিউমটা একটু বাড়াতে হবে, কিন্তু গাড়ির স্টার্টিংটা ভালো করে ধরতে হবে, তা না হলে গাড়ির স্পিড বাড়তো না। এবার স্টার্টিংটা ভালো করে ধরছি, ভালো করে ঘোরাইতে হবে, এইদিকে ওইদিকে একটু সুন্দর করে। এবার ডাইনে ঘোরামু, এবার বামে। হু ওরে গরু না, গাড়ির মতো চালাইতে হবে, ডাইনে বামে। এটা কই লেগেছে নাকি? এই রে, এইবার গাড়ি থামাবো কি করে? সর্বনাশটা হয়েছে রে, সামনে কাইলাম বুঝি টুস। ও জেরি জেরি রে, গেছি গেছি গেছি। না না, ও কাম শেষ, কাম হো গিয়া। বুড়া গাড়ি গেছে ডুসকা, সুডু গাড়ি হইয়া, আর মাথাটা গেছে ঘুরাইয়া। চোখে দেখি সরিষা ফুল। এই ব্রেক 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 ব্রেক। টম কামডা করলো কি? এই গাড়িটারে কি একটা ডুস দিল রে। ডুস দিয়ে তো দেখি বুড়িয়া গাড়ি পিচ্ছি গাড়ি বানায় দিছে। এই টমের বাচ্চা, তোদেরকে দিয়া কিচ্ছু লাভ হয় না। বাড়িতে নিলে সারাদিন ঝগড়া, এখানে কম্পিটিশনে এনেছিলাম, আর এখানে আমার 30 লাখ টাকার গাড়ি ভাইয়া 500 টাকা আমার গাড়ি বানাইয়া দিছে। তবে যাই হোক, কলা গাছের ডাকগুয়া ভেড়া হইলে আগুয়া। এইবার আরেকটা কম্পিটিশান, আর এটা হচ্ছে এখানে একটা বড়ের সানা আছে। এখানে যে একটা ছোট্ট জিনিস খুঁজে সবার আগে বের করতে পারবে, তাকেই এই কম্পিটিশনে একটা বুড়িয়া মারা পাড়ি দেওয়া হবে, মানে প্রাইজ, বুঝতে পারছো? ওরে ওরে, আমাদেরকে নাকি প্রাইজ দেবে? তাহলে তো বড়ের সারা থেকে যাই দেখ না কেন, সব খুঁজে বের করুম। হ্যাঁ, তোমাদেরকে সোনার বারটা খুঁজে বের করার জন্য 2 মিনিট সময় দেওয়া হলো। 1 2 3, বাঁশিতে পু দিচ্ছি। এই যে বাবুল্লা, তুই লাভ দিস না। টম এন্ড জেরি লাভ দেয়া বনের ভিতর ঢুকবো, আর তো করে আমাদের খেলা শুরু হইব। আমরা শুধু দাঁড়াইয়া দেখি, একটু ভাব নেই দৌড়ের। কাম মনে হয় হো গিয়া। বাবুল, তুই কি বুঝলি? বস, আমি সব বুঝছি। আমরা এই কম্পিটিশনে হাইরে গিয়া এরপরে কম্পিটিশনে জিতবো, তাই তো? তাই তো? আর ধুর ধুর, ছাগলের 3 নাম্বার বাচ্চা। এইটা না, আমরা কোনো কষ্ট করব না। হ্যাঁ, আমরা বৈশা থাকুম, ওরা কুদাকুদি করবে, আর আমরা এইদিকে বাঁশিটা চুরি করে নিয়ে যাবো। তুই শুধু আমার সাথে সাথে আয়, ছাগলের 3 নাম্বার বাচ্চা। হেই জেরি, আমি তো কিচ্ছু পাচ্ছি না খুঁজে। কই, এখানে তো কোনো সোনার আয়না, সোনার গোল্ডেন, সোনার পুতুল কিছুই খুঁজতে পাইতাছি না। দূর। আমরা বনের ভিতর ঢুকে ব্যাঙের মতো লাফে লাফে ওই বাঁশিগুলোর পিছনে চলে যাব, মানে ক্যাপ্টেনের পিছে। এইবার একটা হাত বের করে ক্যাপ্টেনের গলা থেকে বাঁশিটা চুরি করুক। এরপর বাঁশি নিয়ে গেলে ক্যাপ্টেন আর বাঁশি বাজাবে না, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টম এন্ড জেরি শুধু কুস্তেই থাকবে। এইবার হাতটা ধীরে ধীরে উপরে তুললাম, ধীরে ধীরে ভিতরে ঢুকিয়ে দিলাম, ধীরে ধীরে বাঁশিটাকে ধরলাম, আর 1 2 3 বলে বাঁশির টান দিয়ে এখান থেকে গ্যাচ্যাং করে চলে গেলাম। 1 2 3, কাম হোকি। এবার আমি নাই যাই, প্রুত প্রুত। তোমাদের সময় কিন্তু শেষ, আর মাত্র কয়েক সেকেন্ড। এখনই আমি বাঁশি পু দেব, আর বাঁশি পু দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কম্পিটিশন স্টপ। এই যে বাঁশি ধরলাম, এই হাতে বাঁশি লাগতেছে না কেন? কিরে, গলায় বাঁশি কই গেল? এই আমার গলা থেকে বাঁশি কোথায় গেল? বাঁশিটা চুরি হয়ে গেছে, পকেটে নয়, গলায় নয়, তার মানে বাঁশি এখান থেকে চুরি হয়ে গেছে। এই টম, তাড়াতাড়ি বের হও। ক্যাপ্টেন কেন জানি চিৎকার করছে, কি ব্যাপার?
এই সময় ক্যাপ্টেন আবার চিৎকার করছে কেন? বাঁশি আবার কে চুরি নিল? আরে আমার গলা থেকে বাঁশিটা চুরি হয়ে গেছে। এই বাঁশিটা ছিল আমার বাবার স্মৃতি, আর স্মৃতিটা আমি ধরে রাখতে পারলাম না। এখন আমি বাঁশিটা কোথায় পাবো? বাবার স্মৃতিটা আমি কেমনে রাখবো? প্লিজ কেউ তো হেল্প করো, বাবার বাঁশিটাকে খুঁজে বের করো। আমার বাবার স্মৃতি আমি হারিয়ে ফেলেছি, মনটাকে কি করে মানায়? এই টম, ব্যাপারটা কিন্তু মোটেও ভালো ঠেকছে না। এখানে কেমন জানি একটা রহস্য ঘ্রাণ পাচ্ছি। কি ব্যাপার, এখানে বন এলো কোত্থেকে? আমরা তো সাথে করে বন নিয়ে আসি নাই। রহস্যটা আরো গভীরে চলে গেল। এইবার আমার গ্লাসটা বের করতে হবে, জুমিং গ্লাস। এইবার দেখি তো কি ব্যাপার। এই বনগুলা দেখে তো মনে হচ্ছে এখান দিয়ে কেউ হেঁটে গেছে, এই ক্যাপ্টেনের কাছে আসছিল। কিন্তু ক্যাপ্টেনের কাছে কে আসতে পারে? এই বনগুলা কেমন জানে আবার লেসরা ঘরের মানে ওয়ালের বাহিরে গেছে। বাউন্ডারি বাহিরে ভালো করে দেখতে হবে। ক্যাপ্টেনের বাঁশিটাকে আজ ভেঙে ফেলবো হাতুড়ি দিয়ে। মারো বাড়ি, ইয়া হো দিয়েছি মোটা হাতুড়ি দিয়ে বাড়ি। তার মানে চোখ বন্ধ করে থাকি, চোখ খুলে দেখবো এই বাঁশিটা ভেঙে চুরমার হয়ে গেছে। হা 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 হা, শব্দ করলো কি? এই বাঁশি ভেঙে নাই, বাঁশির নিচে পাথর ভেঙে গেছে। যাক বাবা, আমি তো ভাবছিলাম যে বাঁশিটাই ভেঙে গেছে, ভয় পেয়েছিলাম। কিন্তু না, বাঁশি ভাঙে নাই, বাঁশিটা অনেক শক্ত। এবার কি করছে ওরা? হাই হাই রে, এইবার তো বাঁশির খবর আছে রে। এইবার কি হবে? বাতির বাচ্চা বাতি, আগের বার নিচে পাথর ছিল ভেঙে গেছিল, এবার কি করবে? ইয়া হো মারো বাড়ি। ওরে গেছে রে, মুখটা ভেঙে গেছে আমার। ও আমরা দুইটারই মুখটা ভেঙে গেছে। বাবারে বাবা, মাথাটা কোথাচ্ছে? কেটা হইল রে বাবা। এই যা, আবার বেঁচে গেল বাঁশিটা। আবার একটু আত্মা পেয়েছি। এইবার মনে হয় বাঁশিটাকে আমরা আনতে পারবো। দেখি তো ওরা কি করছে। হ্যাঁ, সর্বনাশ, এইবার তো বাঁশি শেষ। হাতুড়ির চেষ্টা বাদ, এইবার আমরা মেশিন নিয়ে আসছি, লোহা চাপটা করার, লোহা গুঁড়া করার। এইবার মেশিনটাকে দিলাম ছেড়ে, স্টার্ট। এইবার দেখি বাঁশি তুমি কি করো রে। আমি চোখ বন্ধ করে রইলাম। বাবুল, তুই বল, বাঁশি ভেঙে গেছে মনে হয়। চোখ করে দেখি তো বাঁশি আছে না গেছে। 1 2 3, ওরে গেছি রে। বাঁশি ভাঙে নাই, লোহা ভেঙে গেছে, আর নিচে আমরা পরে চাপটা হয়ে গেছি। ও ওরে বাঁশি গেছে রে। না, বাঁশি তো ঠিকই আছে। যা, আবার প্রাণ পেয়েছি। বাঁশি ঠিক আছে। টম শোনো, আমার মাথায় দারুণ একটা বুদ্ধি আসছে। এবার বাঁশিটাকে উদ্ধার করবো। শোনো, বলো 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 বালা বলো বলো বালা বালা বলো বলো, বুঝছো? বুঝলাম না, এই বাঁশির মধ্যে আছে নাকি? এইটা ভাঙতে গিয়ে আমার 32টা দাঁত, আমার মুখ সব চ্যাপটা ভাঙাচোরা হয়ে গেছে। এত পিচ্ছে একটা বাঁশি, এই বাঁশির মধ্যে কি এমন আছে যে এটার জন্য অন্য সব কিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে?